হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটা। আপনাদের কমেন্টগুলো দেখে আমি অবশ্যই অনেক উৎসাহ পাই কাজের। কারণ এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কিন্তু অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করতে হয়। ধৈর্য না থাকলে কখনোই আপনি এগুতে পারবেন না। একটা ভাইয়ার বিয়ে ছিল, আমার মামা শ্বশুরের ছেলে, মেজো ছেলের বিয়ে। ওখানে হলুদ মানে বিয়ে মানেই কিন্তু হলুদেই বেশি মজা হয়। হলুদের রাতে মেক্সিমাম ওই রাত পুরাটাই জাগতে হয়। উড়াধুরা নাচ হচ্ছিল। যদিও বা আমি নাচটা মানে গানটা এড করতে পারিনি। জাস্ট নাচটাই দেখাতে পেরেছি। আর পরের দিন ছিল এটা ফুরল ডুবা বলে। দিনাজপুরের মানুষ এটা করে। আমাদের বাসা জয়পুরহাট, ওখানে ফির এটা করে না কখনো। বাট দিনাজপুরে আমি কয়েকটা বিয়ে খেয়েছি এরকম করে। বিয়ের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই যেমন ড্রেস আছে ওইরকম ড্রেসই মেক্সিমাম পরে। খুব কমই রেডি হয় যে সবাইকে দেখে ন্যাচারালি আছে। উম ওইরকমই একটা ট্রাক নিয়ে যায়। ট্রাকের মধ্যেও কিন্তু বক্স থাকে, গান বাজায়। গান বাজাতে, বাজাতে যায়। একেকজন কলস আরো কি জানি লাগে ওগুলো নিয়ে যায়। নিয়ে গেলে নদীতে ডুবায় আরকি, কলসে পানি উঠায় ৭ বার। এই যে দেখেন বদনামও নিয়েছে। কিছু বলার নেই। এটা আমার খালা শাশুড়ি হয়। আমার ছেলে, যে ভাইয়াটার বিয়ে, এই ভাইয়াটা আমার ছেলেকে নিয়ে আছে কোলে। এই ভাইয়াটার বিয়ে। অনেক মজা হয় এই ফুরুল ডুবাটা আসলে। এবার আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার দেবরের বিয়েতে। তখন দেখছিলাম অনেক মজাই হয়। এটা ছিল আমাদের ঈদের দিন। ঈদের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম, কুরবানির ঈদের দিন। গিয়েছিলাম আমরা মনে হয় রামসাগর। হ্যাঁ, রামসাগর। আমার ছেলের এটা ফার্স্ট বার্থডে ছিল। তো দিনাজপুর কোথায় আর ঘুরতে যাব? আমি তো দিনাজপুরেই পড়াশোনা করছি। মেক্সিমাম বলতে সব জায়গায় আমার চেনা। এখন যদি নতুন ২-১ টা পার্ক বা কোনো রিসোর্ট হয়ে থাকে ওইটাতে হয়তোবা যাইনি। কিন্তু আমি ২০১০ সাল থেকে ১৪ সাল পর্যন্ত আমি দিনাজপুরেই ছিলাম। মেক্সিমাম সবকিছুই আমার দেখা হয়ে গেছে। রামসাগরে আগে বহুবার গেছি। তারপরেও এখন ঈদ আসলে বড় মাঠ বা রামসাগর ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাই না। এটা ছিল ঈদের দিন। ৩ বাবা ছেলে নামাজ পড়তে গেছে, গিয়ে আবার কিছু ভিডিও ক্লিপস এনেছিল, ওইটাও এড করে দিয়েছি। এইটা আমার বাস্তবে দেখার খুব ইচ্ছা হয় যে আসলে কত মানুষ ওখানে হয়, কত হাজার মুসল্লি হয়, এটা দেখার আমার খুব ইচ্ছা, বাট কখনো আমার যাওয়া হয়নি। কোনো একদিন হয়তো এই ইচ্ছাটাও পূরণ হবে। বাট বাস্তবে দেখার খুব আমার ইচ্ছা। যে আসলে এত বড় মাঠে কত সুন্দর লাগে সবাইকে এভাবে সারিবদ্ধভাবে দাঁড়ালে। কিছুদিন আগে আমার ছেলের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম। ও খেতে চাচ্ছিল না কিছু। তো ভাবলাম ভাতের বদলে অপোজিট খাবার হিসাবে আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা বাচ্চাদেরকে কিন্তু দেওয়া যায়। ভাত, আবার আলু, রুটি এগুলা কিন্তু একই শর্করা খাবার, একই কাজই করে। চাইলে দেওয়া যায়। এটা আমার আব্বার অনেক ছোটবেলার ভিডিও ক্লিপ ছিল। আমরা ঘুরতে গিয়েছিলাম ৩০০ ফিটে একটা মোড় এটা বলে একটা রাস্তায়। রাস্তার ধারে এটা গাছ লাগাইছে সরকারি জায়গায়। কোনো রিসোর্ট বা এরকম কিছুতে না। তখন একটু শীত মানে ভাব আসতেছিল, পড়বে এরকম। তো আব্বা বাইরে গিয়ে খুব খুশি ছিল কিন্তু। অনেক ফুল দেখতেছে। দেখে অনেক খুশি। মানে আসতেই চাচ্ছিল না ওখান থেকে। আর ও একবার কোথাও গেলে ওর ভালো লাগলে আসতে চায় না সহজে। বাহিরে ঘুরতে খুব পছন্দ করে। এখনো যদি বলি বাহিরে যাব জুতা এনে আপনাকে দিয়ে দিবি। ও বসবে খাটে, আপনি জুতা পরায় দেন এরকম। বাহিরে বলতেই ও পাগল বাহিরে যাওয়ার জন্য। ছোটবেলা থেকেই। এখনো এটা রয়ে গেছে এরকমই। তখন আমার আব্বাজানের ২ টা দাঁত উঠেছিল ফার্স্টে। ফার্স্টে তো একটা উঠেছিল, তারপরে আরো একটা উঠেছিল। আসলে কিছু ফলোয়ার আছে যারা ফলো করে আবার আনফলো করে। এরকমটা কখনো করা যায় না। আনফলো করলে দেখা যায় যে নিজেরও ক্ষতি হয় এখানে। ফেসবুকে কাজ করতে গেলে একে অপরের পাশে হেল্প করতেই হয়, সাপোর্ট করতেই হয় একে অপরকে। কিছু করার নেই।
আর এটা শুক্রবারে ছিল। আমি রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আস্তে, আস্তে প্রফেশনাল ভাবে ভিডিও করতে পারবো হয়তোবা। এখনো ওইরকম পারি না। যে ভিডিও ক্লিপস পাচ্ছি ওগুলো দিয়ে ভিডিও ছাড়তেছি, কিছু করার নেই। লং ভিডিও তো ছাড়তে হবে সপ্তাহে ২-৩ টা। যার জন্য দেওয়া। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। চিল দেন বাই বাই। আল্লাহ হাফেজ।